তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মা চ্যানেল ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, ভালোই থাকা উচিত। তো কালকে দাদুন আর দিদুনরা এসেছিল, তো মা এখন টিউশন পড়াচ্ছে, তো ব্লগটা আমি শুরু করলাম। আর এখানে দাদুন আর ভাই গিয়ে মিট নিয়ে আসছে, আমি দেখাই। এই দেখো, ভাইয়া দাদুন কাজ করছে। দাদুন মিট এনেছিল, হয়েছে। ভাই কিছু বল। ভাইয়ের অনেক বড় কাজ, রসুন ছিলানো। দাদুন আর ভাই গিয়ে মাংস কি বল কিছু। মাংস আর পাঠা তো একই। ড্রয়িং স্যার আসবে। এখনো অনেক কিছু ছেলা বাকি, পিঁয়াজ ছেলা বাকি। আমি বেশি ছেলেছি রে, আমি 15টা। আমি 15টা রসুন ছেলেছি। এই টোটাল বাটা টোটাল তো 20টা আছে রে। তুই মিথ্যা কথা বলছিস। এখন কিছু বলো। এখন ভালো কিছু। এইসব করে রান্না করতে হবে। তুমিও করবা। ভাই তো দাদুন এখানে ছিল, আর এখানে মা যে টিউশন পড়াচ্ছে, তার জন্য আজকে মা ব্লগটা শুরু করতে পেলো না। দাদুন করবে। ও আমার তো স্টুডেন্টদের ছুটি হয়ে গেছে, ওরা চলে গেছে। আর এখন এইটা আমি একটু ফ্রি আছি, একটু পরে রান্না ভাত বানাবো। আর এই যে আর হয়ে গেল। হ্যাঁ তাহলে তোমার তো সেই দেয়নি কি কারণে? ভালো, তুমি বলবে কি তোমরা এখন যার যার ঘরে শেষে যাবে। দুপুরবেলা খেলা নেই, এখন ঘরে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া, বিকেলে আসবে মাঠে 7:30, বুঝলে? হ্যাঁ 5:30টার দিকে আসবে। এখন 5টা 5:30 মানে রোদ্রু থাকে, 5:30টায় আসবে। কি না বাইরে যাবে না, তোমরা গিয়ে মাঠে খেলবে। হ্যাঁ ওই অবধি আমি দেখবো কোন অবধি যাচ্ছ। দেখি তোমাকে আসতে বল গিয়ে। ফেলো। আর এই যে আমার বাবু রান্না করছে মাংস। বাবু আসলে তো মাংস নিয়ে আসবে, আবার নিজে রান্না করবে। দেখি কালার, দেখি কালার এখনো আসেনি, মাত্র উঠালো, একটু পরে কালার আসবে। রান্না করে স্নান করবো। ওই যে ঢাকনাটাই পাশে, এই যে কষানোর জন্য জল, কষানোর জন্য জল দিলে সেম দোকান থেকে সেম মিট দিয়ে সেম হাতে সেম রান্না সেম। ওই অপেক্ষায় তো থাকো। কেন 4 মাস পরে আসলো দাদু? এইবার এতদিন পরে? 1 মাস পরে শুরু হয়ে যায় ঘ্যানঘ্যানি, দাদুন কবে আসবে। দাদুন আসতে 4 মাস হয়ে যায়। ভালো করে রেখে দাও, পায়ের মধ্যে যেন লাগে না, ভিতরে ঢুকো। গ্লাসটা ওইভাবে কি খেলতে গেল? দাঁড়া দেখি কতক্ষণে আসে। এই দুপুরবেলা রোদ্রুতে আমি সবার মাকে ফোন করছি তো, এখনই রিতমের মাকে ফোন করবো, রেয়ানের মাকে ফোন করবো। কোথায় দেখছি না তো, কোথায় পালালো?
এই কি রোদ্রু, আর দুপুরে ওরা খেলতে গেছে, কথা শোনে না, বলতে বলে দৌড় দিয়ে দিল। দাঁড়াও, ফোন করছি এখনই, দাঁড়াও এখনই ফোন করি। তুমি স্নান করেছো না? দেখো ভাইকে স্নান করাবো, দেখো মাঠে গেল খেলতে, বড় মুশকিল। তো আজকে তো ডান্স বুঝি হবে না, না প্রোগ্রাম? মেসেজ তো এখনো দেয়নি, বলছিল মেসেজ পাঠাবো, যদি হয় তাহলে মেসেজ পাঠাবে, দেখতে হবে মেসেজ পাঠিয়েছে কিনা। আমরা এখন একটু বের হলাম, আমরা এখন যাচ্ছি একটু সবাই মিলে ঘুরতে। শিব মন্দিরের আগে। যাও ওঠো। ও তোমরা, তোমাদের জায়গায় হয় না? ফাঁসি দেওয়া মোড় যেতে লাগবে, ওই মোড় থেকে ওই ওখানে, এখান থেকে তো অল্প একটু প্রথম দোকানটা আমি চিনি। খাটের দোকান, অনেক দোকান ওখানে নেই, একটা দোতলার মধ্যে দোকান আছে। যাও তো যাও। কেন যেতে দিবে না, কি আছে তা? ও মন্ত্রীরই আসবে ওই জন্য। মা এই যে মুশকিল, কতক্ষণে বা আসবে? আমি টুপ করে নেমে পড়লাম, উঠলাম গাড়িতে, তারপরে আবার নামলাম। এই যে কোন মন্ত্রী আসবে, এই এরাও জানে না। এই তো মন্ত্রীর গাড়ি। বাবা কত যে গাড়ি, কোন মন্ত্রী আসবে জানি না। আসো। তবে তবে লোক কোথাও যাবো না, হেঁটে হেঁটেই যাবো। হ্যাঁ পশ্চিম দিকে। হ্যাঁ লেফট সাইডে যেতেই থাকো। এই ওভারব্রিজ হওয়াতে আবার মুশকিল হয়ে যায়, ওই পাশের লোক ওই পাশে আসতে পারবে না, পুরো ঘুরে যেতে লাগবে। চলো এই উপরে ওঠো, উপর দিকে যাই। একটা না মিছিলের মতো হলাম আজকেও। চলো যেতে যেতে একটু আমরা আসলাম একটু ফার্নিচারের দোকান দেখছি। হ্যাঁ হ্যাঁ এদিকে নামলে যাবো আমরা এখানে কাঠের জিনিস দেখতে। কাঠের জিনিস মানে দেখতেই মজা লাগে। চলো হ্যাঁ চলো 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 উপরে ওঠো।
গদিগুলো দেখে আমার পছন্দ হয়। কি সুন্দর সুন্দর ডিজাইন। হ্যাঁ, কাঠগুলো দেখো তো কি গ্লেস। ড্রেসিং টেবিলগুলো আগে দেখি। মা এটা কি সুন্দর। দেখে দেখে যাই আর কি। ওই এই সামনে ডিজাইনগুলো দেখি। হ্যাঁ বাবা, সোফা আমাদের অনেক নরম আছে তার জন্য। কি কি ওগুলো কি দেখবো? সে পছন্দ হয় না? দাও, পয়সা দাও। নেই তোমার পকেটে কত টাকা আছে? এগুলো নরম হয়। এগুলোর দাম কত জানো? 30-40 হাজারের মতো। চাকরি পেলে নিজে ইনকাম করলে নিতে পারবো এগুলো। কোনটা ডিজাইন? ওইদিকে একটা পছন্দ আছে, এর আগে দেখে গেছি, ভালো লাগে। এই জুতোগুলো পরে হ্যাঁ, অত দূর মাথা যাবে না তো, একটু মাথাটা পিছিয়ে হবে। বাবা, আর 2 বছর পরে আর একটু লম্বা হলে তোমার পা বের হয়ে যাবে। 7 ফুট খাট, বাইরে থেকে 7 ফুট হয়, এইগুলো থেকে হয় 7 ফুট। এখন তো ঠিক আছে, লম্বায় শুধু সৌতো, আর একটু সৌতো সৌতো এই এখানে মাথা দিবে, এখানে। আরে ওইদিকে শো, ওইদিকে যাও। ওই দেখো পা বের হয়। আর সামান্য উঠো দেখি। হ্যাঁ, ওইটাই তো ঠিক আছে। বালিশ তো আর পুরো ঘাড়ের মধ্যে লাগবে না। এই অমন করে না, মাথা সোজা করো। এই পাশে শুলে পা বের হয়। হ্যাঁ, এদিক দিয়ে সমান হয়। হ্যাঁ, আর এইটা সহ 7 ফিটের খাট গিলা না? আর এইটার বাইরে ওইটার বাইরে। হ্যাঁ, এই যে ভেতরে আছে পা। তা 2 বছর পর হয়ে যাবে। তাহলে আরো বড় করে বানিয়ে নেবেন। যতদিন যাবে বড় তো লম্বা হবে। তা 7.5 করা লাগবে এটাই না? না, ওইটা মোটামুটি আপনার ভেতর যদি একদম ক্লিয়ার যদি 7 ফিট করেন তাহলে আরামসে। ভেতর 7, তাহলে বাইরে আর একটু। ওইটা বাইরে যাবে। তাহলে কয় পুরো ভেতর 7.5 চলে যাবে। ও তো 7.5। কই গেছে লোকগুলো? গেছে, চলো। হ্যাঁ, ওকে তো খাতো। কেঁচো বলে খায়। এই আমার ছেলে কেঁচো খাবে। বাবু বলছে কেঁচো খাবে। তুমি কি খাবা? চিকেন ললিপপ খাবে এখন তো। চলো, এইটা খাবে, ওটা খাবে, নিজে ঠিক করতে পারে না কি খাবে। যাও যাও, আছে ওখানে।